আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। विक्रम बेटा विक्रम बेटा विक्रम बेटा विक्रम बेटा विक्रम और बेटा विक्रम और बेटा विक्रम और बेटा विक्रम বিক্রম বেতালকে কাঁধে তুলে চলতে শুরু করলো। আর প্রত্যেকবারের মতো এবারও সময় কাটানোর জন্য বেতাল একটা নতুন গল্প শোনাতে আরম্ভ করল। নারসিংপুরা রাজ্যে রাজা হরগোবিন্দ দাস নামে এক রাজা ছিলেন। আর সেই রাজমহলে ওনার দাসী গঙ্গার ঘরে নাগেশ আর নাগেশ্বরী বাস করতেন। সেই দিন রাজা হরগোবিন্দ দাসের একমাত্র পুত্র যুবরাজ শক্তিনাথের জন্মদিন ছিল। মহারাজ ওনার পুত্রবধূ অরুন্ধতী আর তার 3 মেয়ে প্রত্যেকেই আনন্দ করছিলেন। বড় বড় সামন্তরা রাজকুমারকে উপহার দিচ্ছিলেন। রাজমহলের দাসী গঙ্গাও শুভেচ্ছা জানাতে এলেন। গঙ্গা, তুমি? হ্যাঁ রাজকুমার, নাগেশ আর নাগেশ্বরী আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছে। নাগ দেবতা, আমার পুত্রবধূকে আশীর্বাদ করো যাতে এবার ওনার পুত্র সন্তান হয়। শোনো, তুমি শিকারে যাচ্ছ, তাহলে রঘুকে সাথে নিয়ে যাও। তার কি দরকার? কেন? তুমি তো আমার সাথে রয়েছো। সারা দিন আমার মন শুধু তোমার ভালোবাসার মাধুর্যে ভরে থাকে। তুমি মোর মন, আমি তোমার প্রাণ, তন মন হবে না ভিন্ন, তন মন হবে না ভিন্ন। কিন্তু একই হয়, ছায়া আর দর্পণ আলাদা, কিন্তু একই সে
আলাদা হব না। তনু মন হবে না ভিন্ন, তুমি মোর মন, আমি তোমার প্রাণ, তন মন হবে না ভিন্ন, তন মন হবে না ভিন্ন। কেউ যদি তোমার দিকে তাকায়, থাকবে না এই জগতে সে আর। নিমেষে আমি আগুন লাগাবো, জ্বলে উঠবে এই পৃথিবী। সব প্রেমিকেরা আলাদা হলেও নাগে নাগিনী হবে না ভিন্ন, নাগে নাগিনী হবে না ভিন্ন, হবে না ভিন্ন, হবে না ভিন্ন। চিতার ছায়েতে কপালে ভরে নিলাম শপথ আমি, বদলা নেব তাহারি রক্ত তোমার জন্যে, সিঁথিতে আমার ভরব আমি। বাবা, যা হবার তা হয়ে গেছে। বলো নাগেশ্বরী। মহারাজ, আজ এই নাগপঞ্চমীর শুভ দিনে যখন রাজকুমারের উচিত ছিল আমার স্বামীকে আদর করে দুধ খাওয়ানো, উনি উনি আমার স্বামীকে হত্যা করেছেন। আপনি আমায় আজ্ঞা দিন যাতে আমি রাজকুমারকে উচিত শাস্তি দিতে পারি। আমার সাথে এসো মা। মা, রাজকুমার ইচ্ছা করে তোমার নাগেশকে মারেনি। ও তীর ছুঁড়েছিল একটা হরিণকে লক্ষ্য করে, কিন্তু দুর্ভাগ্য সেই তীর লেগেছে তোমার স্বামীর গায়ে। কিন্তু আমি শুধু এইটুকুই জানি, আমার থেকে আমার স্বামীকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার বুকে রাজকুমারের তীর ছিল।
মা, যেদিন কোনো মানুষ রাজ সিংহাসনে বসে সেদিন থেকে তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। আমার কাছে রাজকুমার আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই। রাজকুমারের সন্তানের মধ্যে শুধু 3টি মেয়ে রয়েছে, কোনো পুত্র সন্তান নেই। কিছুদিন পরে রাজকুমারের স্ত্রী সন্তান প্রসব করবে। আমার আর রাজকুমারের ইচ্ছা যে ছেলে হবে। রাজকুমার তাকে একবার দেখবে, তারপর স্বয়ং নিজে তোমার কাছে সমর্পণ করবে। মা, কিছুদিনের জন্য তুমি রাজকুমারের জীবন দান করতে পারবে না? ঠিক আছে, আমি রাজি। বছরে একবারই রাখি বন্ধন হয়। কি ব্যাপার বোন? কি হলো? কিছু কিছু না দাদা, কিছু না। নিশ্চয় কিছু ব্যাপার আছে। তুমি বলো কি ব্যাপার? কিছু না বলো, না হলে তোমায় আমার দিব্যি। দাদা, আজ তোমায় আমি শেষবারের মতো রাখি বাঁধছি। কি বলছো তুমি? হ্যাঁ দাদা, তোমার জামাই বাবুর হাতে এক নাগের মৃত্যু হয়েছে। নাগিনোর মৃত্যু চায়। যখন 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 উনি থাকবেন না, তাহলে আমি কোথায় যাব? আমি কোথায় যাব? কোথায় যাব? রাখি বন্ধনের দিন প্রত্যেক ভাই তার বোনের স্বামীকে রক্ষা করার প্রতিজ্ঞা করে। বোন, নাগিন কেন, স্বয়ং যমরাজ তোমার স্বামীর কিচ্ছু করতে পারবে না। আরে তুমি, তোমায় দেখে অবাক লাগছে, আবার খুশিও হয়েছি। দাদাকে আমিই ডেকেছি। আপনি আজই এই মুহূর্তে বাবার কাছে চলে যান। তার মানে? তার মানে হলো আমি আপনাকে একটা নির্দার নাগিনের জেদ আর মহারাজের কালা ও বোবা আইনের শিকার কখনই হতে দেব না। সন্তানের জন্মের পরে বাপের বাড়ি চলে যাব। না, আমি এক ভিতুর মতো বাবাকে ঠকিয়ে আইন এবং মৃত্যুর ভয়ে পালাতে পারবো না। ন্যায় বিচার আমাদের ধর্ম। মৃত্যু তো সমস্ত মানুষেরই ভাগ্য, কারো রাজ তো কারোর কাল। তাহলে আমি ওই নাগিনকে শেষ করে ফেলবো। তার আগে তোমার তলোয়ারকে আমার তলোয়ারের সাথে মোকাবিলা করতে হবে। না না, এটা কি? এক রাজার মান সম্মান। হায় যদি আমি শুধু রাজ বাবা না হতাম। আপনি বাবার ভালোবাসায় অপারক, আর আমি নাগের ভালোবাসায় অপারক। যুগ যুগ ধরে এই পরম্পরা চলে আসছে। নাগের হত্যাকারীকে নাগিন নাগিন সব সময় শাস্তি দিয়েছে। তাহলে তুমি ক্ষমা ভিক্ষা দেবে না? ক্ষমা? আমি আপনাকে জিজ্ঞেস করছি, যদি আমার স্বামী আপনার রাজকুমারকে ছোবল মারতো, তাহলে আপনি তাকে ক্ষমা করে দিতেন? আর যদি আমি আপনার কাছে ক্ষমা চাইতাম, তাহলে আপনি আমাকে ক্ষমা দিতেন? विक्रम बेटा विक्रम बेटा
ভুরু, সরে যাও না। আমার রাস্তা থেকে। আমি বলছি সরে যাও। মহারাজের হুকুম পালন করবো আগে। এটা আমার না। হুকুম। মহল থেকে সঙ্গীতের আওয়াজ আসছে কেন? কাল রাতে রাজকুমারীর ছেলে হয়েছে। রাজকুমারের ঘরে ছেলে? কিছুদিন পর রাজকুমার স্ত্রী সন্তান প্রসব করবে। রাজকুমার ওকে একবার দেখে নিয়ে তারপর সে নিজেকে তোমার কাছে সমর্পণ করবে। নাতি হওয়ার শুভেচ্ছা মহারাজ। সত্যি আনন্দের কথা, কিন্তু আমার বংশের এই প্রথম ছেলে, সে তার বাবার মৃত্যুর দূত হয়ে এসেছে। ওং ভূর্ভুবঃ স্বাহা তস্मै বিতুর্বরেণ্যং ভর্গদেবঃ স্বাহা ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং। মহারাজ, বাচ্চার মাথার কাছে মুখ রাখুন আর ওর কানের কাছে ওম শব্দ উচ্চারণ করুন। ওম। এ কি? আমার সন্তানদের দুধ খাওয়াচ্ছে, তাও আমার শত্রুর সন্তানরা। কি সাদাসিধে এই বাচ্চারা! এরা তো এও জানে না এর বাবার মৃত্যু। এতটা গল্প শুনিয়ে বেতাল চুপ করলো আর বিক্রমকে জিজ্ঞাসা করলো এক প্রশ্ন। বলো বিক্রম, নাগিন কি রাজকুমারকে ছোবল মারবে? তাড়াতাড়ি বলো, না হলে আমি তোমার মাথার টুকরো টুকরো করে ফেলবো। হ্যাঁ। না বেতাল, নাগিন রাজকুমারকে ছোবল মারবে না। কেন? এই সংসারে যত স্নেহ আছে, মমতা সব থেকে গভীর। নাগিনও একজন মা। মহারাজ রাজমুকুট তার চরণে রেখেছিল, তাই সে তা ফিরিয়ে দিয়েছিল। কিন্তু যখন দেখলো যে সে রাজকুমারকে খুন করে ওই সরল বাচ্চাদের থেকে তার বাবাকে ছিনিয়ে নিচ্ছে আর
ওই সরল বাচ্চারা নিজের হাতে তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, মমতায় মন ভরে ওঠে। প্রতিশোধের ইচ্ছা থেকে মমতা অনেক গভীর এবং এগিয়ে। বাকি রইল স্বামীর চিতায় বদলা নেবার প্রতিজ্ঞার কথা। আমাদের মাঝে আজ নাগে নাগিনী ভিন্ন হবে না। আজ নাগে নাগিনী ভিন্ন হবে না। আজ নাগে নাগিনী ভিন্ন হবে না। রাজকুমারকে বাঁচানোর জন্য নাগিন নিজের জীবনের আহুতি দিল। না সে নিজে বেঁচে থাকবে, আর না তার প্রতিজ্ঞা পূরণ করতে হবে। বেতাল, একমাত্র মানুষই আছে যে মানুষকে অমানুষের মতো মারতে পারে। না হলে এক বিষাক্ত নাগিনও মানুষকে মারার আগে 10 বার ভাবে তাকে ক্ষমা করতে পারে। আমি তোমায় বলেছিলাম না তুমি বলবে না। তুমি বললে আমি ছুমন্তর হয়ে যাব। তুমি বললে আমি যাচ্ছি। কাহিনীর এখানেই শেষ। আবার সেখান থেকেই এক নতুন অধ্যায়ের আরম্ভ। এবার বিক্রম চিন্তা করছিল আর কত গল্প রয়েছে বেতালের কাছে, আর কত প্রশ্ন বাকি রয়েছে যার সঠিক উত্তর বিক্রমকে দিতে হবে। বিক্রম বেতালের কাহিনী আজ এখানেই শেষ করে আমাদের মনেও এই একই প্রশ্ন জাগে, এই গল্পের শেষ কি কখনো সম্ভব? হয়তো কখনো না। আজ এই গল্পের শেষ ভাগ প্রস্তুত করে আমাদের লক্ষ এবং কোটি কোটি দর্শকদের হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা জানিয়ে ভারাক্রান্ত মনে আজ এই বিক্রম বেতালের কাহিনী বিদায় নিচ্ছে। আপনাদের স্নেহের জন্য আমরা সর্বদা কৃপাধন্য। विक्रम बेताल, विक्रम बेताल, विक्रम बेताल, विक्रम बेताल।